আসসালামু আলাইকুম। আমরা এখন ইলেকট্রিক্যাল ফল্ট নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আমাদের পাওয়ার সিস্টেমের একটা অধ্যায়। ফল্টের ডেফিনেশন যদি আমি বলি, তো ফল্ট মানে হচ্ছে ত্রুটি, আর ইলেকট্রিক্যাল ফল্ট মানে হচ্ছে যে কারেন্ট যেই স্বাভাবিক পথে প্রবাহিত হওয়ার কথা সেই স্বাভাবিক পথে প্রবাহিত না হয়ে অন্য কোনো পথে প্রবাহিত হবে বা অন্য কোনো পথ দিয়ে ফ্লো হবে। যদি এরকম ঘটনা ঘটে সেটাই হচ্ছে ফল্ট। আবারও বলি, কারেন্ট যেই দিক দিয়ে যাওয়ার কথা ছিল, ডিজায়ার্ড যে ওয়ে অফ কারেন্ট ছিল, আমাদের প্রত্যাশিত যে পথ, কারেন্ট সেই প্রত্যাশিত পথে না গিয়ে কোনো একটা কারণে কারেন্ট যদি অন্য কোনো পথে প্রবাহিত হয় সেটাই হচ্ছে ফল্ট। ঠিক আছে। আর ফল্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট, একটা হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট। সিমেট্রিক্যাল ফল্ট কি? সিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে যে ফল্ট সংঘটিত হওয়ার পরে ধরলাম আমাদের এটা একটা থ্রি ফেজ সিস্টেম, সেটা থ্রি ফেজ থ্রি ওয়্যার হতে পারে, থ্রি ফেজ ফোর ওয়্যার হতে পারে, বাট এটা একটা থ্রি ফেজ সিস্টেম। সেই থ্রি ফেজ সিস্টেমে ধরেন ফল্ট সংঘটিত হওয়ার পরে তিনটা ফেজের মধ্যে যদি একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় সেটাকে আমরা বলি হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট। আনসিমেট্রিক্যাল ফল্ট তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে যেই ফল্ট সংঘটিত হওয়ার পরে তিনটা ফেজের মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে না, একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে না, সেটাই হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট। মনে করেন তিনটা ফেজ এ বি সি, তিনটা ফেজ, হ্যাঁ, তিনটা ফেজের মধ্যে মনে করেন ফল্ট হলো। স্বাভাবিক অবস্থায় ফল্ট হওয়ার আগে তিনটা ফেজের মধ্য দিয়ে প্রত্যেকটার মধ্য দিয়ে 100 অ্যাম্পিয়ার করে কারেন্ট প্রবাহিত হচ্ছিল, প্রত্যেকটার মধ্যে দিয়ে 100 অ্যাম্পিয়ার। ঠিক আছে। তো কোনো একটা ফল্টের কারণে মনে করেন এদের মধ্যে কারেন্ট চেঞ্জ হয়ে 200 অ্যাম্পিয়ার করে প্রবাহিত হচ্ছে, তাহলে এই ধরনের যে ফল্ট সেই ফল্টটাকে বলি আমরা সিমেট্রিক্যাল ফল্ট। অর্থাৎ যে ফল্ট সংঘটিত হওয়ার পরেও এটা ফেজের মধ্যে সুষম বা একই পরিমাণ কারেন্ট প্রবাহিত। আর আনসিমেট্রিক্যাল ফল্টটা কি হবে? আনসিমেট্রিক্যাল ফল্টটা হবে এরকম, যাচ্ছে 150 অ্যাম্পিয়ার, এখানে যাচ্ছে 200 অ্যাম্পিয়ার, এখানে যাচ্ছে মনে করেন আপনার হচ্ছে 60 অ্যাম্পিয়ার, অর্থাৎ তিনটা ফেজের কারেন্ট একই যদি না হয় তাহলে সেটা হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট। এই সিমেট্রিক্যাল এবং আনসিমেট্রিক্যাল ফল্টের আমরা একটু দেখবো যে কোন কোন প্রকারের ফল্টকে আমরা সিমেট্রিক্যাল এবং আনসিমেট্রিক্যাল ফল্ট বলে থাকি। আর সেক্ষেত্রে যদি আমরা একটা জিনিস চিন্তা করি যে সিমেট্রিক্যাল, এটা হচ্ছে এ বি সি, তিনটা লাইন, হ্যাঁ, এটা মনে করেন হচ্ছে আপনার হচ্ছে গ্রাউন্ড বা নিউট্রাল ওয়্যার। সিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে মনে করেন একটা গাছ এসে পড়লো বা একটা ধরেন একটা গাছ এসে পড়লো, হচ্ছে এই তিনটা ইয়ের উপর একটা গাছ এসে পড়লো, গাছ উপরে এসে তিনটা তারের উপর পড়ে গেল। কি হলো দেখেন, এই তিনটা তার একত্রে শর্ট হয়ে গেল। হ্যাঁ, শর্ট হয়ে কি হলো, যে এই তিনটা তারে যে কারেন্ট প্রবাহিত হবে সেই তিনটা তারে একই কারেন্ট প্রবাহিত হবে। সো এই ধরনের যদি ফল্ট হয় যে লাইন টু লাইন টু লাইন, অর্থাৎ তিনটা লাইন যদি একত্রে ফল্ট হয় সেই ফল্টটাকে বলি আমরা সিমেট্রিক্যাল ফল্ট। আরেকটা ঘটনা ঘটতে পারে, গাছটা এই তিনটা লাইন সহ একটা গ্রাউন্ড ওয়্যারের উপর এসে পড়লো, এমনও তো হতে পারে, তাই না? সেক্ষেত্রে যদি আমাদের ফলটা এরকম হয় যে তিনটা লাইন সহ একটা গ্রাউন্ডে পড়ছে, তাতেও দেখেন কোনো সমস্যা নেই, মানে সমস্যা নেই বলতে তাতে হচ্ছে তিনটা ফেজের ভিতর দিয়ে একই কারেন্ট প্রবাহিত হবে, হয়ে সেটা গ্রাউন্ডে প্রবাহিত হবে। এই ধরনের ফল্ট যদি হয় সেই ফল্টকেও আমরা বলি হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট, অর্থাৎ থ্রি লাইন টু গ্রাউন্ড ফল্ট হলে সেটা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট। তাহলে সিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে দুই ধরনের হতে পারে, হচ্ছে ট্রিপল লাইন ফল্ট এবং হচ্ছে ট্রিপল লাইন টু গ্রাউন্ড ফল্ট। ওকে, এবার আমরা আনসিমেট্রিক্যাল ফল্ট একটু দেখি। এ বি সি গ্রাউন্ড, হ্যাঁ, মনে করেন একটা গাছ এসে পড়লো হচ্ছে এ এবং বি ফেজের উপর। এ এবং বি ফেজের উপর যদি গাছ লাইনের উপর গাছ পড়ে তাহলে কি হবে, এদের মধ্যে একটা সিমিলার কারেন্ট প্রবাহিত হবে এ এবং বির মধ্যে, কিন্তু সির মধ্যে কি সেই কারেন্ট প্রবাহিত হবে? অর্থাৎ সেই ফল্টের ইফেক্ট কি সি উপর পড়বে? অবশ্যই না। অবশ্যই যদি না হয় তাহলে এই এ এবং বি এর সাথে সির কারেন্টের একটা পার্থক্য থাকবে, কারেন্ট হবে না। এই ধরনের যদি ফল্ট হয়, অর্থাৎ আমরা যদি বলি লাইন টু লাইন ফল্ট যদি হয় সেটা হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট। তারপরে মনে করেন হচ্ছে দুইটা ফেজ, হ্যাঁ, দুইটা ফেজ হয়ে ওই দুইটা ফেজ মনে করেন যে আপনার ফল্ট হয়েছে, ওই ফল্ট হয়ে ওই ফেজ দুইটা যায় হচ্ছে আবার গ্রাউন্ডের উপর আসে লাগছে মনে করেন। ঠিক আছে, মানে এই সির সাথে কোনো সম্পর্ক হয় না, সি ফেজের সাথে কোনো সম্পর্ক নেই, ওই এ এবং বি ফেজের উপর গাছ পড়ছে বা কোনো কারণে ফল্ট হয়েছে, সেই লাইনটা আবার সেই ফল্টের একটা অংশ গিয়ে আবার হচ্ছে গ্রাউন্ড ওয়ারের উপর পড়ছে, তাহলে সেক্ষেত্রেও কি এই সির উপর কোনো ইফেক্ট আসবে বা এ এবং বির যে কারেন্ট সেটা কি সির সাথে একই পরিমাণে হবে? অবশ্যই হবে না। এই ধরনের যদি ফল্ট হয় লাইন টু গ্রাউন্ড ফল্ট যদি হয়
সেটাও কি আনসিমেট্রিক্যাল ফল্ট। একটা ঘটনা যদি ঘটে, মনে করেন একটা ফেস আর একটা গ্রাউন্ড ওয়্যার শর্ট হয়ে গেল, বা একটা ডিভাইস বা কোনো কিছু এসে এদেরকে শর্ট করে দিল, কিন্তু এই এ এবং হচ্ছে বি যে ফেস আছে সেই ফেজে কোনো ইফেক্ট আসতেছে না। সেই ইফেক্ট আসতেছে কার উপর? সি ফেজ এবং হচ্ছে গ্রাউন্ডের উপর। এই ক্ষেত্রে যদি হয় তাহলে সি এবং এ এর মধ্যে কারেন্ট একটা তারতম্য থাকবে। অর্থাৎ এই ধরনের যদি ফল্ট হয়, সেই ফল্টটাকে আমরা বলে থাকি কি ফল্ট? লাইন টু গ্রাউন্ড ফল্ট। এই ফল্টটাও হচ্ছে একটা আনসিমেট্রিক্যাল ফল্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যে ফল্ট কি, কত প্রকার, তারপর হচ্ছে কি কি সিমেট্রিক্যাল ফল্টগুলো কি কি হতে পারে এবং আনসিমেট্রিক্যাল ফল্টগুলো কি কি হতে পারে। আমরা আজকে এ পর্যন্তই আলোচনা রাখি, নেক্সটে আলোচনা করব আরও ডিটেলসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।